মনে চাইলো আর বাড়ি থেকে বাইরে পড়লাম কোনো চিন্তা ভাবনা ছাড়াই। বাইরে হেরে রাস্তার একটু ভিডিও করা শুরু করলাম। রাস্তার পাশে একটা কবর, তার সাথে একটা ফুল গাছ আছে, তাই একটু ভিডিও করলাম। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখি এক সাইডে পুকুর, তার সাথে ফুল গাছ, অনেকগুলো ফুল ধরে রয়েছে। এই ফুলের নাম জানি না। দেখতে পাচ্ছেন ফুলগুলো একটু সুন্দর ফুটে রয়েছে। আর 2 কদম যায় সারা হারি নাই দেখে একটা কাঁঠাল গাছে কাঁঠাল বুট। অনেকদিন পর রাস্তার মধ্যে খের বিছানা দেখে ভিডিও করলাম একটু। এখন যে ভুট্টার দিন সেটা আমি ভুলেই গেছি গে। মানুষ ভুট্টা ভাঙ্গাইতেছে আর তার চোষা রাস্তা দিয়ে শুকাতেছে, তাই আমি একটু ভিডিও করলাম আপনার ঘরে দেখানোর জন্য। দেখাতে কেমন লাগতেছে। আর একটু যাইতে না যাইতে দেখি একটা ছোট্ট গাছে ফুল ধরছে। বাড়ির থেকে বাইরে এসে আর সূর্য মামার সাথে সাক্ষাৎ করবো না, কথা বলবো না, এটা তো হয়ই না। তার সাথে একটু কথা বলে নিলাম। এদিকে আবার দেখি মানুষ ধান কেটে রাস্তার মধ্যে ধান বাইরেতেছে, এটা কোনো কথা? আবার বাম দিকে তাকিয়ে দেখি কিছু কিছু মানুষ বসে ভাত খাইতেছে রাস্তার মধ্যে। আপনি কোনো গল্প করতে করতে তো আসল কথা ভুলে গেছি কে। আজকে বাড়ি থেকে বাইরে এসেছি কোন জায়গায় যাওয়ার জন্য, ওই যে দেখতেছেন আম গাছ, ওইখানে যাওয়ার জন্য। আম গাছের নিচে কিসের জন্য আসছি সেটা অনেকে গেস করে ফেলাইছেন, বলতে পারতেছেন কিসের জন্য আসছি। আসলে আম গাছের নিচে আসছি আম চুরি করার জন্য, আম খাওয়ার জন্য। এদিকে সব চুন্নি দল এখানে দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছে কেমনে করে আম পাড়া যায়। এক একজনের যা হাতে কাছে পাইতেছে তাই এদের ঢেলাঢেলি করতেছি আম পাড়ার জন্য। এদিকে সূর্য মামা তো আমার পিছনে লেগেই থাকে, কি বলবো আর, দুঃখের কথা। এদিকে অনেক চিন্তা ভাবনা করার পর এক চুন্নিরে দিলাম গাছে উঠাইয়া। ও মা, দেখেন চুন্নি কি সুন্দর লাফাই লাফাই গাছে উঠতেছে বানরের মতো। আমি তো দেখে অবাক, মাদ্রাসার মেয়েরা এমন কোনো কিছু নাই যা না পারে। আমার চোখের পলকে দেখেন চুন্নি কত দূরে উঠে গেছে। আমি তো ভয়ে এদিকে একবার আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। আমরা নিচে যারা যারা আছি সামনের দিকে এদিকে ওদিকে পাহারা দিতেছি কেউ আসছে কিনা। আমাদের যদি দেখে ফেলায় তাহলে তো দৈরানি দিব, তার জন্য খুব টেনশনে আসছি। দোয়া করেন যাতে দৈরানি না খাই। এদিকে দেখতে পাচ্ছেন চুন্নি তো লাফাই লাফা অনেক দূরে উঠে পড়ছে। এক চুন্নির হয়তো গাছে উঠাই দিচ্ছে, এদিকে তারা খুঁজা পাইতেছে না। চাই দেখি যে পাতার মাঝখানে বসে রয়েছে। এদিকে আর কয়েকজন নিয়ে গেছে, তারা ডং ফং করতেছে, এদিকে ওদিকে তাকাইতেছে, কত ধরনের কত ভিডিও করতেছে। ও মা, তাদের অবস্থা দেখে তো আমি একদম ফিদা হয়ে গেতেছি তাদের কাহিনী দেখা। এদিকে আমার টেনশনে হাত পা শুকাই গেতেছে। এক চুন্নির গাছে উঠাই দিতে যদি ধরা পড়ি সেই টেনশন, আর এদের ওরা ভিডিও করতেছে। চুনিয়ে গাছে বসে বসে অনেকগুলো আম পাড়ছে, তার জন্য বললাম এখন নাইমা পড়ো, মানুষের অন্ন ধ্বংস করাটা ঠিক না। এদিকে যদি কাল পর্যন্ত বাইসা থাকি তাহলে এই আম ভর্তার রেসিপি কাল দেব। এখন মানে ধরা পড়ার কাছাকাছি। ওদিকে এক মহিলা ধমক দিচ্ছে। এদিকে আম দেখে আমার আর রুশ নাই, যদি ভাগে না পাই তার জন্য রাস্তার মধ্যে আমি আর আমার যা ভাগ করে খাইতে। অবশেষে অনেক চিন্তা ভাবনার পর বাড়ির দিকে রওনা দিলাম। দেখতে পারছেন ওরা ডং ডং করে ওইদিকে যাইতেছে। আমি সে টেনশনে বাঁচতেছি না। রাস্তার মাঝখানে আবার দেখি যে 2টা ছাগলে ঝগড়া করতেছে, তাই আমি একটু ঝগড়া থামানোর জন্য তাদেরকে একটু ঢেল দিলাম, তাও তারা থামলো না। আমি আমার মতো এতদিন ভাবতাম রাস্তা দিয়ে মানুষ চলাচল করে, গাড়ি যানবাহন চলাচল করে, এখন দেখি ভেড়া ছাগল হাঁস মুরগি সব চলাচল করে। যাই হোক, কাল পর্যন্ত বেঁচে থাকলে আরেকটা ভিডিও দেবো আমার